الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যার অশেষ মেহেরবানিতে নানান সমস্যা থাকা সত্ত্বেও সময় মতো আমরা এই পবিত্র ঘরে আল্লাহর স্মরণে উপস্থিত হওয়ার সুযোগ লাভ করতে পেরেছি। এজন্য কলেমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার সুন্নাহর মাধ্যমে যেই মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর স্মরণ থেকে গাফেল, সেই মুহূর্তে আল্লাহর স্মরণে যার সুন্নাহর মাধ্যমে, যার দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে আমরা এখানে হাজির হওয়ার অনুভূতি লাভ করতে পেরেছি। আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে সূরা আরাফ 204 নম্বর আয়াত। এই আয়াতের অপব্যাখ্যার জবাব। কোরআনের বহু আয়াত, যেহেতু কোরআন বিকৃতি করা সম্ভব না, কিন্তু আয়াতের অর্থ, আয়াতের ব্যাখ্যা বিকৃতি করে নানান দল নিজেদের পক্ষে ব্যবহার করে। ঠিক এই কোরআন শরীফের সূরা আরাফের 204 নম্বর আয়াত, এই আয়াতটাকেও অনেক মুফতি সাহেবরা অপব্যাখ্যা করে নিজেদের মতের সমর্থনে ব্যবহার করতে চেষ্টা করেন। তো তাই আজকের এই অপব্যাখ্যার জবাবই হচ্ছে আজকের খুতবার বিষয়বস্তু। এই সূরা আরাফের 204 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে কোরআন শোনো। وَأَنصِتُوا, এবং চুপ থাকো। لَعَلَّكُمْ تُرْحَمُونَ, তাহলে তোমাদের প্রতি দয়া করা হবে, তোমাদের প্রতি আল্লাহর রহমত হবে। এই হচ্ছে সরল অর্থ। আজকে দেখা যায় কিছু সংখ্যক মুফতি সাহেবরা ফতুয়া দেন
যে মুক্তাদির ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে না। জিজ্ঞাসা যদি করা হয় যে হুজুর যদি পড়ে তাহলে অসুবিধাটা কি, বলে মাকরু তাহারিবি, হারামের কাছাকাছি। যদি বলা হয় হুজুর এর দলিলটা কি, বলে দলিল হচ্ছে কোরআন। সে কোরআন কি? এই সূরা আরাফের 204 নম্বর আয়াত, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো, ওয়া আনসিতু, আর চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হবে, তোমাদের প্রতি দয়া করা হবে। বলে যে ইমাম সাহেব কিরাত পড়েন, তো এই জন্য মুক্তাদিরা মনোযোগ দিয়ে শুনবে, কিছুই পড়বে না, চুপ থাকবে। যদি পড়ে তাহলে এই কোরআনের বিপরীত কাজ হবে, মাকরু তাহারিমি হবে, গুনাহ হবে। এখন যদি প্রশ্ন করা হয় হুজুর ইমাম সাহেব জোরে পড়েন, যখন আমরা তখন মনোযোগ দিয়ে শুনবো, কিন্তু আসরে আর জোহরে ইমাম সাহেব আস্তে আস্তে পড়ে, তখন আমরা কি করব? এরও একজন হানাফি বিদ্বান জবাব দিয়েছেন এইভাবে যে ফাসতামিউ লাহু, মনোযোগ দিয়ে শোনো, এ কথার অর্থ হচ্ছে যখন ইমাম সাহেব জোরে কেরাত পড়বে তখন তোমরা মনোযোগ দিয়ে শুনবে আর পড়বে না। ওয়া আনসিতু, আর চুপ থাকো। এই নির্দেশের অর্থ হচ্ছে যখন ইমাম সাহেব কেরাত আস্তে আস্তে পড়বে তখনও তোমাদের চুপ থাকতে হবে। কিন্তু যদি মুফতি সাহেবের কাছে প্রশ্ন করা হয়, মুফতি সাহেব আপনি যে অর্থ করলেন, আপনি যে নিজের ফতুয়ার পক্ষে এই কোরআনের আয়াতটা ব্যবহার করলেন, এই আয়াতকে আপনার ফতুয়ার পক্ষে আল্লাহর নবী জীবনভর একদিনের জন্য ব্যবহার করছেন কিনা, কোনো হাদিস আছে কিনা আপনি দিতে পারবেন কিনা? তখন কিন্তু মুফতি সাহেব হাদিস দিতে পারবে না। কোন সাহাবা আজমাইনও কোরআনের এই ব্যাখ্যা এই আয়াতের করেন নাই। যদি মুফতি সাহেবের কাছে চাওয়া হয় তাও দিতে পারবে না। এরপরে যদি জিজ্ঞাসা করা হয় যে তাহলে আপনারা ইমাম যখন কেরাত জোরে পড়বে তারপর তার পিছনে সূরা ফাতিহা পড়ার যে ফতুয়া আপনারা দিচ্ছেন, এর দলিল পেলেন কোথায়? এর দলিল অসংখ্য আছে। যেমন দুটি দলিল বুখারী শরীফে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই অনুচ্ছেদ রচনা করেছেন এইভাবে যে বাবু উজুবিল কিরাতি লিল ইমামি ওয়াল মামুমি ফিস সালাতি কুল্লিহা ফিল হাজারে, একেবারে শেষ পর্যন্ত, যে ইমাম হোক, মুক্তাদি হোক, একাকী হোক, মুনফারিদ হোক, আর সফরে হোক, আর মুকিম হোক, যে অবস্থায় হোক, ইমাম মুক্তাদি উভয়ের উপরে কিরাত পড়া অর্থাৎ সূরা ফাতিহা পড়া ওয়াজিব। এখানে উজুব দিয়ে তিনি বুঝাইছেন যেটাকে আমরা ফরজ বলি, যে ফরজ এই সূরা ফাতিহা পাঠ না করলে নামাজ হবে না। ওবাদা ইবনে সামিত বলেন, আল্লাহ নবী ইরশাদ করেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পাঠ করবে না তার নামাজ হবে না। এই ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ নবীর পিছনে ফজরের নামাজ পড়তেছেন, কিন্তু আল্লাহ নবী ফজরের নামাজে কিরাত স্বাভাবিকভাবে জোরে পড়তেছেন আর পিছনেও কিরাত জোরে জোরেই পড়তেছেন। ফাসাকুলাত আলাইহিল কিরাতু, আল্লাহ নবীর কিরাত পড়া ভারী হয়ে গেল, কষ্টকর হয়ে গেল, কারণ পিছন থেকেও যদি পড়ে আর সামনে বসে পড়ে তো জড়াইয়ে যাওয়ার স্বাভাবিক ব্যাপার। ফালাম্মা ফারাগা ক্বালা লাআল্লাকুম তাকরাউনা খালফা ইমামিকুম, আল্লাহ নবী নামাজ থেকে অবসর গ্রহণ করে বললেন, সম্ভবত তোমরা ইমামের পিছনে কিরাত পড়ছো। কুলনা নাম ইয়া রাসূলুল্লাহ, ওবাদা ইবনে সামিত বলেন, আমরা সাহাবীরা উত্তর দিলাম, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমরা কিরাত পাঠ করছি। আল্লাহ নবী বলেন, লা তাফআলু ইল্লা বিফাতিহাতিল কিতাব, না তোমরা ইমামের পিছনে কিরাত এভাবে পড়বে না, তবে অবশ্যই সূরা ফাতিহা পাঠ করবে। কেন? ফাইন্নাহু লা সালাতা লিমান লাম ইয়াকরা বিহা, কারণ যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পাঠ করলো না তার নামাজ হলো না। আল্লাহ নবী ফজরের নামাজে ওবাদা ইবনে সামিতকে সাহাবা আজমাইনদেরকে লক্ষ্য করে বলেন
যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ না করবে তার নামাজ হবে না। যেই নামাজের কেরাত ছিল জোরে, আর যেই নামাজে মুক্তাদি হিসাবে পিছনে কেরাত পড়ছিল, এই প্রসঙ্গেই বলছেন যে না, তোমরা এভাবে জোরে কেরাত পড়বে না, তবে সূরা ফাতিহা অবশ্যই পাঠ করবে, কারণ সূরা ফাতিহা পাঠ না করলে নামাজ হবে না। এই হাদিস বলার পরে মুফতি সাহেবরা বলেন যে হ্যাঁ, এটা তো হাদিস আমরা মানি, সে আছে তার কিতাবে আছে, আবু দাউদে আছে, নাসাইতে আছে, তিরমিজিতে আছে, তারপর সে মানে ইবনে মাজায় আছে, মিশকাতে আছে, অনেক কিতাবে আছে, কিন্তু হাদিস বড় না কোরআন বড়? স্বাভাবিকভাবে সকলেই বলবে যে কোরআন তো আল্লাহর কালাম, আর হাদিস আল্লাহর ওহির ভিত্তিতে হলেও তো ওটা আল্লাহর কালাম না। আল্লাহর নবীর ভাষায় বলছেন যে এটা আল্লাহর পক্ষ থেকে বিধান হিসেবে আসছে, আল্লাহর নবী যা বলছেন দিন হিসাবে সেটাও আল্লাহর বিধান, কিন্তু আল্লাহর নবীর মুখের ভাষা আর যেটা সরাসরি আল্লাহর কালাম, আল্লাহর ভাষা, এই দুইটা তো পার্থক্য আছে। কোরআনের মর্যাদা তো অনেক বেশি। বলে যে তাহলে কোরআন মানতে গেলে এই হাদিস মানা যাবে না, আর এই হাদিস যদি মানতে যাও তাহলে কোরআন মানা হবে না। এখন তুমি কোরআন মানবা না হাদিস মানবা? এই যে অর্থ মুফতি সাহেবরা করেন, আর সূরা আরাফের 204 নম্বর আয়াত দিয়ে যে বলেন যে মুক্তাদি ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করবে না, আর সূরা ফাতিহা পাঠ করার যে রাসূলের হাদিস আছে, ও হাদিস যেহেতু হাদিসের মর্যাদা কোরআনের চেয়ে কম, এই জন্য কোরআন মানতে গেলে ওই হাদিস মানা যাবে না। মূলত এই মুফতি সাহেবদের এই অর্থ ব্যাখ্যা ভ্রান্ত, এটা ভুয়া অর্থ সম্পূর্ণ। এই অর্থ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করেন নাই, কোন সাহাবায়ে আজমাইনি তেমন করেন নাই। এই অর্থ আর এই ফতোয়া ভ্রান্ত কেন, তার এক নম্বর দলিল হচ্ছে, আমরা যদি সূরা আরাফের 204 নম্বর আয়াতের অর্থ এভাবে নেই যে মুক্তাদি ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করবে না, তাহলে অর্থ দ্বারা এই রসুল যে মুক্তাদিদের সূরা ফাতিহা পাঠ করার নির্দেশ দিয়েছেন, এই রসুলের নির্দেশটা হয় কোরআন বিরোধী, নতুবা নির্দেশ ভুল দিয়েছেন। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। কোরআন যখন তেলাওয়াত করা হয় মনোযোগ দিয়ে শোনো আর চুপ থাকো, তাহলে তোমাদের প্রতি দয়া করা হবে। সূরা আরাফ 204 নম্বর আয়াত। এর অর্থ যদি এই হয় মুক্তাদিরা ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করতে পারবে না, তাহলে অর্থ এই দাঁড়ায় যে আল্লাহর নবী সূরা ফাতিহা পাঠের যে নির্দেশ দিয়েছেন, হয় আল্লাহর নবী কোরআনের বিরোধিতা করছেন, নতুবা আল্লাহর নবী ভুল করেছেন। যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে আল্লাহর নবী কোরআনের বিরোধিতা করছে, সুস্পষ্ট তার ঈমান থাকবে না, কারণ কোরআনে অসংখ্য আয়াত রয়েছে যে আল্লাহর নবী কোরআনের কখনো বিরোধিতা করতে পারেন না। আল্লাহর নবী যেখানেই ভুল হয়েছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই ভুলগুলি ধরেই দিয়েছেন। সে কোরআনে বহু ঘটনা এভাবে আছে। আর আল্লাহর নবী দ্বীনের ব্যাপারে ভুলও করেন না, এ সার্টিফাই কোরআনই দেওয়া রয়েছে, যেমন সূরা নজম 3 এবং 4 নম্বর আয়াত, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা। আল্লাহ পাক ইরশাদ করেন, আমার নবী কোনো কথাই নিজের পক্ষ থেকে বলেন না, যে কথাই বলেন ওহীর ভিত্তিতেই বলেন। তাহলে আল্লাহর নবী মুক্তাদিদের সূরা ফাতিহা পাঠ করার নির্দেশ দিয়েছেন, এটা ওহীর ভিত্তিতেই দিয়েছেন, এটা সঠিকই দিয়েছেন, এটা ভুল না। সুতরাং আল্লাহর নবী যদি সঠিকই ফয়সালা দেন, আর সেটা যদি ওহীর ভিত্তিতে হয়, ভুল নাই হয়, তাহলে যে সকল মুফতি সাহেবরা ওই সূরা আরাফের 204 নম্বর আয়াতের অর্থ করেন মুক্তাদি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে না, এই অর্থ ভ্রান্ত, এই অর্থ ভুয়া, এই অর্থ কোরআনের অপব্যাখ্যা, এটা সুস্পষ্ট ব্যাপার। এরপরে মুফতি সাহেবদের এই ফতোয়া যে সঠিক না, এর দ্বিতীয় প্রমাণ হচ্ছে সূরা আরাফের 204 নম্বর আয়াত দ্বারা যদি ফাতিহা না পড়ার অর্থ নেওয়া হয়,
তাহলে কোরআনের অন্য আয়াতের সাথে এই আয়াতের বিরোধ সৃষ্টি হয়। বিরোধ কিভাবে সৃষ্টি হয় পরে বলছি। অথচ আল্লাহ পাক নিজে দাবি করছেন সূরা নিসার 82 নম্বর আয়াতে যে কোরআনের ভিতরে কোনো রকমের বিরোধ নাই। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ পাক বলেন যে মানুষ কি কোরআন পড়ে না, কোরআন নিয়ে কি গবেষণা করে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষ রচনা করত, লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরান, তাহলে এই কোরআনের ভিতরে বহু ধরনের মতবিরোধ দেখা যেত, এক আয়াত আর এক আয়াতের সাথে মিলত না, কন্ট্রাডিকশন হতো। আল্লাহর এই ঘোষণা দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন, আমার কোরআনের ভিতরে কোনো রকমের বৈপরীত্য নাই, কোনো রকমের মতবিরোধ নাই, সমস্ত বিষয় সুস্পষ্ট, কোনোটার সাথে কোনোটার কোনো কন্ট্রাডিকশন নাই। কিন্তু ওই মুফতি সাহেবদের ফতোয়া যদি সঠিক হয় যে সূরা আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন মুক্তাদিরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বা না, এই অর্থ যদি করা হয় তাহলে কোরআনের অন্য আয়াতের সাথে বিরোধ সৃষ্টি হয়। সেই আয়াত কোন আয়াত? সূরা মুজাম্মিল এর 20 নম্বর আয়াতে আল্লাহ পাক মুক্তাদিদেরকে এবং ইমামকে সকলকে লক্ষ্য করে বলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, তোমরা কোরআন থেকে যতটুকু সহজ তাহাজ্জুদ নামাজে পাঠ করো। এর কিছু কথা বললে বিষয়টা সহজে বুঝে আসবে। আল্লাহ নবী সূরা মুজাম্মিল এর 20 নম্বর আয়াত একেবারে পূর্ণটা পড়লে দেখবেন যে আল্লাহ নবী তাহাজ্জুদ নামাজ পড়তেন, তার সাথে সাহাবায়ে আজমাইনও জামাতবদ্ধভাবে তাহাজ্জুদ নামাজ পড়তেন। এই তাহাজ্জুদ নামাজ ফরজ ছিল। এই তাহাজ্জুদ নামাজ দীর্ঘ রাত ধরে পড়তে পড়তে আল্লাহ নবীর পাও ফুলে গেল, সাহাবায়ে আজমাইনদেরও পাও ফুলে গেল। এরপরেও যেহেতু আল্লাহর নির্দেশ পড়তেই হবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কষ্ট যখন তাদের বান্দার উপরে অসহনীয়, এটা দেখে তিনি তাদের প্রতি অনুগ্রহ করলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করলেন, এভাবে আল্লাহ নবীকে সম্বোধন করে, আন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু। হে নবী, আপনার রব ভালোভাবেই জানেন যে আপনি রাতের 2/3 অংশ প্রায় দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজে কাটান, ওয়া নিসফাহু, কখনো কখনো রাতের অর্ধেক তাহাজ্জুদ নামাজে কাটান, ওয়া সুলুসাহু, কখনো কখনো রাতের 1/3 অংশ ধরে আপনি তাহাজ্জুদ নামাজ আদায় করেন, ওয়া তাইফাতুম মিনাল্লাযিনা মাআকা, আর আপনার সাহাবীদেরও একটি দল আপনার সাথে দাঁড়িয়ে এই তাহাজ্জুদ নামাজ আদায় করে। আল্লাহু ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহার, রাত এবং দিনের পরিমাপ সঠিকভাবে আল্লাহই ভালো করতে পারেন। আলেমা আন লান তুহসুহু ফাতাবা আলাইকুম, আপনাদের পক্ষে সম্ভব হচ্ছে না যে কতটুকু রাত আজকের জেগে নামাজ আদায় করলেন এই সঠিক হিসাব রাখা। আর অত্যন্ত কষ্টের কারণে যেহেতু পাও মোবারক ফুলে গিয়েছে, অসহনীয় কষ্ট, এ কষ্ট করতে করতে যেহেতু সম্ভব হচ্ছে না, ফাতাবা আলাইকুম, এজন্য আল্লাহ পাক আপনাদের উপরে অনুগ্রহশীল হয়েছেন, ক্ষমা পরায়ণ হয়েছেন। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, অতএব এখন আর ওই দীর্ঘ রাত ধরে কোরআন পড়ে 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 তাহাজ্জুদ নামাজ পড়ার আর প্রয়োজন নাই। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআন থেকে যতটুকু সহজ হয়, সাধ্যে কুলায়, সামর্থ্যে কুলায়, ততটুকু পড়লেই তাহাজ্জুদ নামাজে আপনাদের জন্য যথেষ্ট হবে। সর্বপ্রথম যে ওহী আল্লাহ নবীর কাছে আসছে সেখানে নির্দেশ দেওয়া হয়েছে ইকরা, পড়ো, এক বচনের শব্দ, যেহেতু আল্লাহ নবীকে শুধু সম্বোধন করেছেন।
আর তাহাজ্জুদ নামাজে আল্লাহ নবীর পিছনে ও সাহাবায়ে আজমাইন জামাতবদ্ধভাবে পড়েছেন। এই জন্য আল্লাহ পাক এখানে কোরআন পড়ার নির্দেশ দিয়েছেন। ফাকরাউ, বহু বচনের শব্দ, তোমরা সকলেই কোরআন থেকে পড়বে। মা তায়াসসারা মিনাল কোরআন, যতটুকু সহজ হয় ততটুকু পড়বে, দীর্ঘ রাত ধরে এখন থেকে আর পড়া লাগবে না। এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুক্তাদিদেরকে লক্ষ্য করে কোরআন পড়ার নির্দেশ দিয়েছেন। আর সূরা আরাফের 204 নম্বর আয়াতে যদি আবার দেখা যায় যে মুক্তাদিরা কোরআন পড়বে না, সূরা ফাতিহা পড়বে না, তাহলে সেটা এই নির্দেশের বিপরীত হলো। সুতরাং দুই ধরনের নির্দেশ আল্লাহ পাক দিয়ে কোরআনের ভিতরে মতবিরোধ সৃষ্টি করেছেন, এই বিশ্বাস কোনো মুসলমান করতে পারে না। অতএব এই যে সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াত, এ দিয়ে যে মুক্তাদিদেরও কেরাত ওয়াজিব, এটা আমাদের কথা নয়। হানাফি কিতাব নুরুল আনোয়ারের ভিতরেও যারা আলিয়ায় পড়ছেন তারাও পড়ছেন, যারা দর্শন জামিতে পড়েন তারাও পড়েন। সেখানে আল্লামা মুল্লাজিউন হানাফি বলেন ইউজিবুল কিরাত আলাল মুক্তাদি, এই আয়াত দ্বারা মুক্তাদির উপরে কিরাত পড়া ওয়াজিব। সুতরাং এই আয়াত দ্বারা যেহেতু মুক্তাদির উপরে কিরাত পড়ার নির্দেশ মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়েছেন, অতএব যারা সূরা আরাফের 204 নম্বর আয়াত দ্বারা অর্থ করেন মুক্তাদিদের কিরাত পড়া লাগবে না, তাদের ওই অর্থ ভ্রান্ত এবং ভুয়া। তাহলে হয়তো প্রশ্ন করতে পারেন যে সূরা আরাফের 204 নম্বর আয়াতের অর্থটা কি হবে, তাফসীরটা কি হবে? এই সূরা আরাফ 204 নম্বর আয়াতের অর্থ এবং তাফসীর মহান আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে সুন্দরভাবে করে দিয়েছেন। হামিম সিজদা এর 26 নম্বর আয়াতে ওই সূরা আরাফের 204 নম্বর আয়াতের পরিষ্কার অর্থ এবং ঘটনা বর্ণনা করা হয়েছে। আল্লাহ নবী যখন মক্কায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে কোরআন দিয়ে যখন কাফেরদেরকে মুশরিকদেরকে ইসলামের দিকে দাওয়াত দিত, আর আল্লাহ নবীর কোরআন তার কণ্ঠে শোনার পরে যখন লোকেরা মুগ্ধ হয়ে মুসলমান হতো, তখন কাফেরদের ভিতরে যারা নেতা তারা দেখলো যে এ তো সাংঘাতিক খারাপ ব্যাপার, ঘটনা তো খুব খারাপ, বলে কি করা যায়? তারা ফোন দিয়ে আটলো যে যখন কোরআন তেলাওয়াত করবে এমন ভাবে হট্টগোল করতে হবে, হইচই করতে হবে যে যারা শুনতে আসবে ওরা যেন শুনতে মোটেই না পারে। গানের অনুষ্ঠান হয়, কোনো দোষ নাই। এরপরে আরো নাচ গানের বহু অনুষ্ঠান হয়, নাটকের অনুষ্ঠান হয়, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি আমরা মাহফিলের কোনো প্রোগ্রাম ময়দানে দেই, মাথা খারাপ হয়ে যায়। কিছু সংখ্যক মুফতি সাহেবের, সবাই না। এরপরে কোন যদি সরল মানুষ এই মসজিদে আসতে চায় যে ঠিক আছে একদিন খুতবা শুনে আসি, আহলে হাদিস মসজিদে কি খুতবা দেয়, কিছু সংখ্যক মুফতি সাহেব শুনলে বলবে যে ওরে সর্বনাশ, ওখানে যাওয়া যাবে না, ওখানে গেলেই তোমার মাথা ধোলাই হয়ে যাবে, ঘোলাই যাবে, ওখানে যাওয়াই যাবে না। অথচ এখানে কোরআন আর হাদিস ছাড়া কিন্তু কোনো কথাই বলা হয় না। এই কোরআন যখন আল্লাহ নবী বলতেন, তেলাওয়াত করতেন, আর আল্লাহ নবীর মুখ থেকে তেলাওয়াত যখন ওই কাফেররা শুনতো, সরল মনের সাধারণ মানুষ তারা এর দিকে আকৃষ্ট হয়ে মুসলমান হয়ে যেত। কিন্তু যারা ওই রাজনৈতিক স্বার্থ, ধর্মীয় স্বার্থ, সামাজিক স্বার্থ, এটা রক্ষার জন্য যারা আল্লাহ নবীর এই দাওয়াত মানতে পারেন নাই, তারা ফোন দিয়ে আটলো যে কি করা যায়। সূরা হামিম সিজদার 26 নম্বর আয়াতে আল্লাহ পাক এই কাফেরদের সেই পরামর্শ এবং ফন্দিকে উল্লেখ করেছেন। ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলে যে লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কোরআন শোনো না। ওয়ালগাউ ফীহি, আর এই কোরআন যখন নবী পড়ে
তখন তোমরা তার ভিতরে হট্টগোল করো, হইচই করো, যাতে অন্যরা এই কোরআন শুনতে না পায়। লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমাদের পরিকল্পনায় তোমরা বিজয়ী হবে। কারণ এই কোরআন যদি শুনতে সঠিকভাবে না পারে তাহলে মুসলমানও হবে না, আর এই রসুলের আন্দোলন এটা সার্থক হবে না, তোমরা বিজয়ী হবে। আল্লাহ পাক এই কাফেরদের এই ষড়যন্ত্র আর এই ফন্দির মোকাবেলায় আল্লাহ পাক তিনটা নির্দেশ দিলেন। যেমন কাফেররা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কোরআন শোনো না। আল্লাহ পাক এর মোকাবেলায় নির্দেশ দিচ্ছেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো। আর কাফেররা যে 2 নম্বর ফন্দি আসছিল অলগাও ফিহে, কোরআন নবী যখন পড়বে তখন হট্টগোল করবে। আল্লাহ পাক তার মোকাবেলায় বললেন সূরা আরাফে 204 নম্বর আয়াতে অংসিতু, হট্টগোল করো না, চুপ করে শোনো। এরপরে কাফেররা বলছিল যে এই হট্টগোল করলে লাআল্লাকুম তাগলিবুন, তোমরা বিজয়ী হবে। আল্লাহ পাক তার উত্তরে 3 নম্বর কথা হিসাবে বলেন লাআল্লাকুম তুরহামুন, এই বদমাইশি না করলে তোদের প্রতি রহমত করা হবে। এই তাফসীর আমি নিজে করি নাই, সৌদি থেকে যে কোরআন শরীফ আরবি টু উর্দু তাফসীর সহ অসংখ্য ওলামা একরামদের বোর্ড গঠন করে তাহকিক করে এরপরে আলেমদের ফিরিয়ে দিয়েছেন। অনেক আলেমরা পাইছেন, মিথ্যুক ধোঁকাবাজ কিছু সংখ্যক মুফতি সাহেব শিকার পাবেন না, ভিতরে থুই দিয়েছেন, পড়েনও না। কারণ এই তাফসীর পড়লে আর মাযহাব থাকে না। আমারটাও আমার পয়সা দিয়ে কেনা লাগে নাই, ফ্রি আমার বাসা পর্যন্ত আসছে, আমার যাইও আনা লাগে নাই। ইভেন এমন কোন মাদ্রাসার মুহাদ্দিস নাই যে পায় না এই তাফসীরটা, কিন্তু জিজ্ঞাসা করবেন ও শিকারী অনেকে পাবে না, আর অনেকে সরল মানুষ বলবে হ্যাঁ পেয়েছি। এখানে এই তাফসীর করা রয়েছে এই আয়াতের, যে এই আয়াতের মূলত প্রেক্ষাপট কি, কিভাবে নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে। তাহলে আফসোস, দুঃখ তাদের জন্য যারা কোরআনে বর্ণিত এই ব্যাখ্যাকে গ্রহণ করতে না পেরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীত ব্যাখ্যা যারা করে নিজেদের মাযহাবের পক্ষে ফতোয়া দেয়, এদের থেকে হতভাগা আর দুর্ভাগা কেউ হতে পারে না। যেখানে আল্লাহ সুস্পষ্টভাবে বলে দিলেন সূরা আরাফের 204 নম্বর আয়াতের অর্থ তাৎপর্য, অথচ সেই অর্থটা মনোপুত হলো না, নিজেরা তার বিপরীত অর্থ করে নিলেন। এভাবে কোরআনের যারা বিপরীত অর্থ করেন, আল্লাহ নবীর বিরুদ্ধে যারা অর্থ গ্রহণ করেন আর ব্যাখ্যা করেন, তাদের ঈমান কতটুকু সঠিক এটা কোরআন হাদিসের মানদণ্ডে স্পষ্ট হয়ে যায়। আমাদের সুস্পষ্ট বক্তব্য যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোরআনের সঠিক ব্যাখ্যাদাতা হিসাবে মেনে নেওয়া হয় তাহলে কোনো গন্ডগোল থাকে না। যেই মুফতি সাহেবরা বিভ্রান্তি ছড়াচ্ছেন, আল্লাহ নবী বলছেন মুক্তাদিদের সূরা ফাতিহা পাঠ করতে, আর মুফতি সাহেবরা বলেন না মুক্তাদি ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করবে না, এভাবে বিভ্রান্ত ছড়াচ্ছেন, আল্লাহ নবীর বিরোধিতা করতেছেন। এই মুফতি সাহেবরা যদি আল্লাহ নবীকে কোরআনের সঠিক ব্যাখ্যাদাতা হিসেবে মানতেন তাহলে এই বিভ্রান্তির ভিতরে তারাও পড়তেন না, সাধারণ লোকদেরকেও এই বিভ্রান্তির ভিতরে তাদের ফেলতে হতো না। কোরআনে সূরা নাহলের 44 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট বলেন ওয়া আনজালনা ইলাইকাজ যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, হে নবী আপনার নিকট আমি কোরআন এই জন্য অবতীর্ণ করেছি যে আপনি মানুষের নিকট আমার যে আদেশ নিষেধ অবতীর্ণ হয়েছে এটাকে সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেবেন, যাতে মানুষ কোরআন কোনভাবে মানতে হবে এটা সঠিকভাবে বুঝে, এই জন্যই কোরআন আপনার কাছে নাজিল করেছি। সুতরাং এই কোরআন সূরা আরাফের 204 নম্বর আয়াতটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল হয়েছে মক্কায়, হিজরতের অনেক পূর্বে নাজিল হয়েছে। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গিয়ে অনেক বছর পরে আল্লাহ নবী ঘোষণা দিলেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করবে না তার নামাজ হবে না।
ওই আয়াতের ব্যাখ্যা স্বরূপ এই হাদিসটা যে মুফতি সাহেবরা মেনে নিতে পারলেন না, তাদের জন্য দুঃখ। যদি ওই আয়াতের ব্যাখ্যায় এই হাদিসকে মুফতি সাহেবরা রাসূলের সঠিক ব্যাখ্যা হিসেবে মানতে না পারেন, তাহলে মুফতি সাহেবদের কাছে কয়েকটি আমাদের প্রশ্ন। যদি সূরা আরাফের 204 নম্বর আয়াতের ব্যাখ্যা হিসাবে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব রাসূলের এই হাদিস এটা সঠিক মনে না করেন, তাহলে মুফতি সাহেবদের কাছে আমাদের বিনীতভাবে কয়েকটা প্রশ্ন। এক এক করে আমি প্রশ্নগুলি রাখতেছি। এক নম্বর প্রশ্ন হচ্ছে, সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম, তোমাদের উপরে মৃত্যু প্রাণীকে হারাম করা হয়েছে এবং রক্তকেও হারাম করা হয়েছে। এই নির্দেশ কার? আল্লাহর। কোথায়? সূরা মায়েদার 3 নম্বর আয়াতে। এখন মুফতি সাহেবদের কাছে প্রশ্ন যে মরা মাছ খান কিনা? যেই মুফতি সাহেবরা রাসূলের ব্যাখ্যাকে মানতে পারতেছেন না, তাদের কাছে প্রশ্ন যে আল্লাহ পাক হারাম করেছেন মৃত্যু জন্তুকে আর রক্তকে, তো আপনারা মরা মাছ খান কিনা? দেখা যায় যে সব মুফতি সাহেবরাই খান। কোরআনের কোন আয়াত রয়েছে যেখানে আল্লাহ বলেছেন যে না, মাছ মরা হলেও খাওয়া যাবে? কই, পারবেন তো না। তাহলে কেন খান? তখন যদি বলা হয় কোনো কিয়াস আমরা মানি না, কোনো আপনাদের চিন্তা ভাবনা মানি না, কোরআন দিয়ে দলিল দিতে হবে মরা মাছ খাওয়ার দলিল। যেহেতু কোরআনে যাবতীয় মৃত্যুকে হারাম করা হয়েছে, সুতরাং মাছ মরলে খাওয়া যাবে, দলিলটা কোরআন থেকে দেন। তখন হয়তো বলবেন যে না, কোরআনে তো স্পষ্ট নাই, রাসূল এটা বলেছেন। কোথায় বলেছেন, কিভাবে বলেছেন? আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم উহিল্লাত লানা মাইতাতানে ওয়া দামানে, আল্লাহ নবী বলেন আমাদের জন্য দুটি মৃত্যু আর দুটি রক্তকে আল্লাহ পাক হালাল করেছেন। আল মাইতাতানে আল হুতু আল জারাদু, মৃত্যুর ভিতরে একটি হচ্ছে মাছ, আরেকটি হচ্ছে পঙ্গপাল জাতীয় একটা প্রাণী। এই দুটোকে মরার পরেও খেতে পারবে, এটা আল্লাহ আমাদের জন্য হালাল করেছেন। ঠিক তেমনি ভাবে দুটি রক্ত, অদ্দামানে আল কাবাদু ওয়াত তাহাল, একটা হচ্ছে কলিজার, একটা হচ্ছে প্লীহা। এ দুটি রক্ত থেকে তৈরি হলেও, রক্তপিণ্ডের মতো হলেও, এ দুটিকে আল্লাহ পাক আমাদের জন্য হালাল করেছেন। মিশকাত শরীফ আরবি 361 নম্বর পৃষ্ঠা। সুতরাং রাসূলের এই ব্যাখ্যাটা যদি ওই সূরা মায়েদার 3 নম্বর আয়াতের ব্যাখ্যা হিসাবে সঠিক মনে করেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু এর ব্যাখ্যা হিসাবে, তাহলে আল্লাহ নবী তো এভাবেই ব্যাখ্যা দিয়েছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করবে না তার নামাজ হবে না। এইটাই তো সূরা আরাফের 204 নম্বর আয়াতের ব্যাখ্যা হিসেবে মানতে পারেন। এক জায়গায় সূরা মায়েদার 3 নম্বর আয়াতের ব্যাখ্যা হিসেবে মেনে মৃত্যু মাছ খেতে রাজি আছেন, আর মুক্তাদি, কারণ এই বলা যায় যে মাছ খাইতে মজা লাগে আর সূরা ফাতিহা পাঠ করতে কষ্ট লাগে। মূলত ব্যাপার হচ্ছে নিজের মতের পক্ষে হইলে মানি আর বিপক্ষ হলে মানি না। তো রাসূলকে মানি যদি আমার মতের পক্ষে হয়, আর যদি বিপক্ষে হয় তাহলে মানি না। এই চরিত্র, এটা তো মুনাফিকের চরিত্র, এটা কোনো মুমিনের চরিত্র হতে পারে না। তারপরে যে মুফতিরা রাসূলের ওই ব্যাখ্যাকে সঠিক মনে করে সূরা ফাতিহা ইমামের পিছনে পড়তে রাজি না, তাদের কাছে 2 নম্বর প্রশ্ন। সূরা মায়েদার 38 নম্বর আয়াতে আল্লাহর নির্দেশ, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর নারী হোক পুরুষ হোক, সে চুরি করলে তার হাত কেটে দাও, এই হচ্ছে আল্লাহর নির্দেশ। এখন ওই মুফতি সাহেবের জিজ্ঞাসা করেন যে একজনে আমার 5টা টাকা চুরি করে নিয়ে গেছে, এখন কোরআনে কি বলে তার হাত কাটা যাবে? মুফতি সাহেব বিপাকে পড়ে যাবে। যদি বলেন কোরআন দিয়ে দলিল দিতে হবে, তখন মুফতি সাহেব বলবে যে না, 5 টাকা নিলে তো হাত কাটা যাবে না। বলে কোরআনে কোন জায়গায় আছে দেখান। বলে কোরআনে তো নাই।
তবে বুখারী মুসলিমের হাদিস মিশকাত শরীফ 313 নম্বর পৃষ্ঠায় আল্লাহ নবী বলছেন, লা তুকতাউ ইয়াদা সারিকি ইল্লা বিরুব'i দিনারিন ফাসাইদান, 1/4 দিনারের অতিরিক্ত চুরি না করলে চোরের হাত কাটা যাবে না। সুতরাং স্বর্ণ মুদ্রার 1/4 বেশি চুরি করলে হাত কাটতে হবে, নতুবা হাত কাটা যাবে না, এটা রাসূল বলছেন। সুতরাং সূরা মাইদার 38 নম্বর আয়াতের ব্যাখ্যাই হচ্ছে রাসূলের কথা। আল্লাহ হাত কাটার নির্দেশ দিচ্ছেন, কিন্তু কতটুকু পরিমাণ চুরি করলে হাত কাটতে হবে এটা আল্লাহ কোরআনে বলেন নাই, কিন্তু আল্লাহ নবী বলে দিয়েছেন। আমাদের প্রশ্ন, মুফতি সাহেব, আল্লাহ নবীর ব্যাখ্যা যদি এখানে সঠিক মনে করেন, তাহলে আল্লাহ নবী তো কোরআনের ব্যাখ্যা দিয়েছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, মুক্তাদি হলেও সূরা ফাতিহা ইমামের পিছনে না পড়লে নামাজ হবে না। এই ব্যাখ্যাটা আপনি মানতে পারলেন না কেন? মাযহাবের পক্ষে হলে রাসূলকে মানি, আর বিপক্ষে হলে রাসূলকে মানি না। এই চরিত্র মুনাফিকের চরিত্র, এই চরিত্র কোনো ঈমানদার মুসলমান মুমিনের চরিত্র হতে পারে না। এরপরেও যে মুফতি সাহেবরা আল্লাহ নবীর সিদ্ধান্ত অনুযায়ী মুক্তাদি সূরা ফাতিহা পাঠ করাকে স্বীকার করেন না, আর আল্লাহ নবীর বিপরীত কোরআনের আয়াতকে দাঁড় করান, তাদের কাছে তৃতীয় প্রশ্ন। আল্লাহ পাক সূরা নূর এর 2 নম্বর আয়াতে বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদাতিন, ব্যভিচারকারী নারী হোক পুরুষ হোক প্রত্যেককে এই ব্যভিচারের শাস্তি হিসাবে 100 বেত্রাঘাত করতে হবে, আল্লাহর নির্দেশ। কোরআনে কিন্তু আর কোন শাস্তির বর্ণনা এই ব্যভিচারের ব্যাপারে নাই, একটাই শাস্তি যে 100 বেত্রাঘাত করতে হবে। কিন্তু মুসলিম শরীফ আরবি 2য় খণ্ড 65 নম্বর পৃষ্ঠা, কিতাবুল হুদুদ বাবু হাদ্দিজ জিনা, এই অধ্যায় দেখবেন সেখানে ইমরাতে গামিদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ব্যভিচার করে আল্লাহ নবীর কাছে আসছিলেন। আল্লাহ নবী তার কথা শুনলেনই না, মুখ ফিরে অন্যদিকে নিয়ে নিলেন। ওই দিন আল্লাহ নবীর কাছে সুযোগ করতে না পেরে চলে গেলেন। পরের দিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অপরাধ করেছি, তাহের নিয়ে আমাকে পবিত্র করুন, আমাকে কেন ফিরিয়ে দিচ্ছেন? আমার অপরাধ, তার প্রমাণ আমার পেটে বাচ্চা। আল্লাহ নবী বললেন যে, তুমি কি মাথা ঠিক আছে, জেনে বুঝে কথা বলতেছো? বলে, হ্যাঁ আমি জেনে বুঝি বলতেছি। যে এর শাস্তিটা কি জানো? বলে, হ্যাঁ জানি, তারপরে আমি বলছি আমি পবিত্র হতে চাই, অপরাধ নিয়ে আল্লাহর দরবারে যেতে চাই না। আল্লাহর নবী বললেন যে, যাও, তুমি অপরাধ করছো, বাচ্চা অপরাধ করে না, বাচ্চা প্রসবের পরে তারপরে আসো। দীর্ঘ কয়েক মাস পরে যখন বাচ্চা প্রসব হলো, এই বাচ্চা নিয়ে আবার চলে আসলেন। আল্লাহ নবী বললেন যে, এই বাচ্চা কে দেখাশোনা করবে? এই বাচ্চা তো তোমার দুধ খাচ্ছে, সুতরাং এই বাচ্চা নিজে খাওয়া না শেখা পর্যন্ত তুমি এই বাচ্চা লালন পালন করো, তারপরে আসো। এরপরে বাচ্চা বড় হলো, বাচ্চার হাতে খাবার দিয়ে আল্লাহ নবীর দরবারে এসে উপস্থিত হলেন। ইয়া রাসূলুল্লাহ, তাহিরনি, আমাকে পবিত্র করুন। আল্লাহ নবী ইসলামী বিধান অনুযায়ী গর্ত খননের নির্দেশ দিলেন। এরপরে গর্ত খনন করার পরে বুক পর্যন্ত সেই ইমরাতে গামিদিয়াকে গাঁথার পরে এরপরে পাথর মারার নির্দেশ দিলেন। সাহাবায়ে আজমাইন পাথর মেরে তারপরে তাকে সেখানে হত্যা করলেন। এই পাথর খালিদ বিন ওলীদ মারতে গিয়ে ওই মহিলার মাথার রক্ত খালিদ বিন ওলীদের মুখমণ্ডলে এসে লাগলো। খালিদ বিন ওলীদ সাথে সাথে ঘৃণার সাথে বললেন যে, পাপিষ্ঠ রক্ত এসে আমার মুখে লাগলো। আল্লাহ নবী শুনে বললেন, হে খালিদ, একবারও তুমি এই কথাটা বলো না। এই ইমরাতে গামিদিয়া এমন ভাবে তওবা করেছে, এই তওবা যদি 70 জন জাহান্নামীকে বন্টন করে দেওয়া হয়, তাহলে 70 জন জাহান্নামী জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। মুফতি সাহেব, আপনাদের কাছে প্রশ্ন, এই ইমরাতে গামিদিয়ার যে মৃত্যুদণ্ড আল্লাহ নবী দিলেন পাথরের মাধ্যমে, কোরআনে কোন জায়গায় আছে যে পাথর মেরে এই মহিলাকে এভাবে শাস্তি দিতে হবে জেনার জন্য? প্রমাণ দিতে কোরআন থেকে পারবেন না। 30 পারা কোরআনের ভিতরে নাই। যদি নাই পারেন,
কোরআনে আল্লাহ সূরা নূরের 2 নম্বর আয়াতে নির্দেশ দিলেন, বিধান দিলেন 100 বেত্রাঘাত মারার। আল্লাহ নবী 100 বেত্রাঘাত দিয়ে মহিলাকে তো বাঁচাতে পারতেন, এই 100 বেত্রাঘাত না মেরে এরপরে মহিলাকে মৃত্যুদণ্ড কেন দিলেন? তাহলে মুফতি সাহেব কি বলতে চান আল্লাহ নবী কোরআনের বিরোধিতা করেছেন? অবশ্যই হয়তো বলবেন না, কারণ আপনাদের ফিকায়ে এই ঘটনাটা এভাবে আসে না। আপনাদের ফিকায়েও আসছে যে যদি নারী পুরুষ এরা বিবাহিত হয় তাহলে তাদের শাস্তি হচ্ছে ইসলামে মৃত্যুদণ্ড। তাহলে আল্লাহ নবীর এই হাদিসকে ব্যাখ্যা হিসাবে আপনারা মানতে পারলেন? আর সেই আল্লাহ নবী বলছেন লা সালাত লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি মুক্তাদি হলেও সূরা ফাতিহা ইমামের পিছনে পড়বে না তার নামাজ হবে না। এই ব্যাখ্যা মানতে পারলেন না কেন? তাহলে মাযহাবের পক্ষে হলে মানি, আর মাযহাবের পক্ষে না হলে মানি না। এই আকীদা, এই বিশ্বাস, এটা কোন ইমানদার মুসলমানের আকীদা বিশ্বাস হতে পারে না। আল্লাহ নবীকে মানতে হবে সকল দল মত নির্বিশেষে, সকল মাযহাবের উপরে। আল্লাহ নবী নিজে বলেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে দেখো ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্য থেকে পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার ছেলে সন্তান, তার পিতামাতা এবং দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে অধিক প্রিয় পাত্র না হব। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সব কিছু থেকে আপনারে ভালোবাসি, কিন্তু আমার জীবনের থেকে বেশি ভালোবাসতে পারি নাই। আল্লাহ নবী বললেন, ওমর তুমি এখনো মুমিন হতে পারো নাই। নামাজ আল্লাহ নবীর পিছনে পড়ছে না, রোজা রাখছে না, জিহাদ করছে না, এরপরে আল্লাহ নবী বলেন যে এখনো মুমিন হতে পারো নাই। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চেয়েও আমি আপনাকে অধিক ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, এবার তুমি মুমিন হলা। তাহলে যারা মাযহাবের প্রীতির কারণে, তরিকার প্রীতির কারণে, পীর সাহেবের ভক্তির কারণে, আলেমদের অন্ধ অনুসরণের কারণে নবীর সিদ্ধান্তকে মানতে পারছেন না, কোরআনের অপব্যাখ্যা করে নবীর বিপরীত কোরআন থেকে সিদ্ধান্ত নেন, এদের ঈমান কোথায় এটা বোঝার ব্যাপার, ভাবার বিষয় যে এদের আকীদা নষ্ট হয়ে কোন পর্যায়ে চলে গেছে, যে যারা রসুলের অর্থকে সঠিক মনে করে না আর রসুলের বিপরীত কোরআনের নিজেরা অর্থ করাটাকে সঠিক মনে করে, এরা মোমেন আছে আর মোমেন থাকতে পারে, কোরআন এবং হাদিসের মানদণ্ডে এটা কোনো ক্রমে মেনে নেওয়া যায় না। যেই মুফতি সাহেবরা বলেন যে সূরা ফাতিহা ইমামের পিছনে পড়া লাগবে না, এদের কিতাব থেকে বাংলা কিছু প্রশ্ন এদের কাছে করলেও ওই একই অবস্থা দাঁড়ায়। সে বাংলা প্রশ্ন কি? রদ্দুল মুহতার। এই রদ্দুল মুহতারের 248 নম্বর পৃষ্ঠায় একটি মাসালা রয়েছে যে ফজরের জামাত শুরু হয়ে গেছে, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, এই সময় আয়েশা কেহ তখন কি করবে? নামাজে দাঁড়াবে না সুন্নাত আগে পড়ে নেবে? এই রদ্দুল মুহতারে সিদ্ধান্ত দেওয়া রয়েছে যে আগে সুন্নাত পড়ে নেবে, পিছনে দাঁড়াইয়া বারান্দায় বা কোনো স্তম্ভ খাম্বার পাশে দাঁড়াইয়া এরপরে সুন্নাত আগে পড়ে নেবে, তারপরে ফরজ যতটুকু পায় ততটুকু ধরবে। প্রশ্ন, মুফতি সাহেব আপনারা কোরআনের এই অর্থ করেন যে ওয়াইজা কুরিয়াল কুরআনা ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন মনোযোগ দিয়ে শুনতে হবে, চুপ থাকতে হবে, তাহলে রহমত করা হবে। এই জন্য মুক্তাদি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে পারবে না। তাহলে আপনার যে মুসল্লি ইমাম সাহেব যখন কিরাত পড়তেছে জোরে ফজরের কিরাত, পিছনে বসে সুন্নাত নামাজ পড়বে, ও কি কিরাত দিয়ে পারবে না কিরাত না পড়ে পড়বে? কি চুপচাপ দাঁড়াই থেকে সুন্নাত পড়বে, না সেখানে সূরা ফাতিহা পড়বে ওই মুসল্লি আর কিরাতও পড়বে? যদি ওই মুসল্লি সূরা ফাতিহা পড়া জায়েজ হয়
কেরাত পড়া জায়েজ হয় একই মসজিদে যখন ইমাম সাহেব জোরে কেরাত পড়ে, তাহলে এই ক্ষেত্রে আপনারা কেন ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউল্লাহ এটা মানেন না কেন? মানে নিজের পক্ষে হলে মানি, বিপক্ষে হলে মানি না। যে আয়াতের অর্থ আপনারা করেন সেই আয়াতের অর্থই আপনারা মানেন না, তাহলে এক জায়গায় মানে আর এক জায়গায় মানে না, সুযোগবাদ জিন্দাবাদ। এর নাম ইসলাম না, এর নাম ঈমান না, এর নাম তাকওয়া না। তাকওয়ার দাবি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যে বিধান আসছে আমার সাধ্য অনুযায়ী আমি মানতে চেষ্টা করব, যখন পারবো না তখন বলবো রব্বানা জালামনা আনফুসানা, আমি মানতে পারি নাই, জুলুম করেছি নফসের উপরে, হে আল্লাহ তুমি মাফ করে দাও। এই তো হবে মুসলমানদের চরিত্র। অথচ বুখারী শরীফ 2য় খণ্ড পাবেন, ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ 63 নম্বর পৃষ্ঠায় একটা অনুচ্ছেদ হচ্ছে বাবুন ইজা উকিমাতি সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা। যখন ফরজ নামাজের জন্য ইমাম সাহেব দাঁড়িয়ে যাবেন তখন এই ফরজ নামাজ ব্যতীত আর কোনো সুন্নাত পড়া যাবে না। অথচ এই হানাফি ফিকায়ে লেখা রয়েছে যে রসুলের এই হাদিসের বিপরীত সম্পূর্ণ, যে ওই ফজরের নামাজ ইমাম সাহেব পড়াইলো সুন্নাত পিছারে বসে পড়ে নেবে, তাহলে রসুলের হাদিসেরও খেলাফ। আর সূরা আরাফের 204 নম্বর আয়াতের যে অর্থ আপনারা করলেন তারও বিপরীত করলেন। সুতরাং দেখা গেল যে যেই ফতুয়া আপনারা দিচ্ছেন সেই ফতুয়া আপনারাও মানছেন না। সুতরাং একটা লোক যদি রসুলের হাদিস অনুযায়ী নামাজ পড়ে ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করে, তাদেরকে লামাযহাবী বলে গালি দেন, তাদেরকে ভ্রান্ত বলেন, তাদেরকে খ্রিস্টানদের দালাল বলেন, এটা কতটুকু ইনসাফ, কতটুকু যুক্তিসঙ্গত, এটা বিচার করে দেখার ব্যাপার। চমৎকার আর একটা মশালা এই রদ্দুল মুহতারি আছে। জুমার নামাজে খুতবা চলতেছে অথবা ইমাম সাহেব খুতবা সমাপ্ত করে নামাজে দাঁড়াই গেছেন, তখন এক লোকের মনে পড়ছে মুসল্লির যে তিনি এখন ফজরের নামাজ পড়তে পারেন না, কাজা হয়েছে, তাহলে কি করবে? এই রদ্দুল মুহতারের সমাধান দিচ্ছেন যে কিতাবটা আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ, আন্ডারলাইন করা আছে, কেউ দেখতে চাইলে দেখান যাবে। রদ্দুল মুহতারের সমাধান দিচ্ছেন যে তখন ওই মুসল্লি ওই জুমার নামাজে শরিক না হয়ে ওই পিছনে দাঁড়াইয়া আগে ফজরের নামাজ পড়বে। এখন প্রশ্ন যে হুজুর ফজরের নামাজ পড়তে পড়তে ইমাম সাহেবের জুমার নামাজ শেষ হয়ে গেল, তাহলে কি করবে? বলে জুমা পড়ায় দরকার নাই, ফজর পড়ার পরে জুমা না পাইলে জোহর পড়বে। মুফতি সাহেব প্রশ্ন হচ্ছে আপনার মুসল্লি যে ফজরের কাজা নামাজ পড়বে তখন কি সে কেরাত পড়বে না, সূরা ফাতিহা পড়বে না, না মুখস্থ নিরিবিলি দাঁড়াইয়া একেবারে চুপচাপ নামাজ পড়বে কিছু না পড়ে? কারণ হচ্ছে আপনাদের ফতোয়া ইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউলাহু, সূরা আরাফ 204 নম্বর আয়াতের যে মুক্তাদি ইমামের পিছনে কিছু এই জন্য পড়বে না যেহেতু ইমাম কেরাত পড়লে মুক্তাদিকে শুনতে হবে চুপচাপ। তাহলে ইমাম সাহেব জুমার নামাজে কেরাত পড়তেছে, আপনার মুসল্লি সেই ইমাম সাহেবের কোরআন না শুনে নিজে নিজে ফজরের কাজা নামাজ আদায় করতেছে, তখন কি কোরআনের এই আয়াতকে অমান্য করলো না? ওই ব্যাপার একটাই, পক্ষে হইলে মানি আর বিপক্ষে হইলে তখন কোরআনও মানি না, হাদিসও মানি না। এই সুযোগবাদ জিন্দাবাদ, এর স্থান ইসলামের মধ্যে নাই। আহলে হাদিসদের দাওয়াত, আসুন এই সুযোগবাদী বাদ দিয়ে এরপরে ইসলাম নিয়ে ব্যবসা করা বাদ দিয়ে সরাসরি কোরআন এবং হাদিস মেনে চলি, তাহলে আমাদের জন্য কল্যাণ হবে। বলবেন ইমাম আবু হানিফা কি কোরআন হাদিস বুঝতেন না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআন হাদিস বুঝতেন, এই জন্যই তার নির্দেশ হচ্ছে যে তোমরা কোরআন আর হাদিসের অনুসরণ করো, আমার ফতোয়ার তোমরা অনুসরণ করো না। সুতরাং আপনাদের কাছে যদি চাই যে ইমাম আবু হানিফা বলেছেন কোরআন হাদিস বাদ দিয়ে আমার ফতোয়া আমার মাযহাব মানো, এমন যদি একটা দলিল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি লিখিত কোন কিতাব থেকে বা সহিহ সনদে তার বক্তব্য দিতে পারেন, তাহলে আমি অন্তত ওয়াদা দিলাম যে আমি আজীবন গোলামি করব। যদি কোনো ব্যক্তি এই দলিল এই তথ্য দিতে পারবেন না, তাহলে বলবেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বিরাট একজন বিদ্বান ছিল, হানাফি মাযহাব বলে থাকেন বিরাট মাযহাব। আমাদের প্রশ্ন, মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন
400 হিজরির পরে এই মাযহাব শুরু হয়েছে। তাহলে 400 হিজরির পূর্বে ইসলাম ছিল কি ছিল না? বলবেন হ্যাঁ ছিল। এই 400 হিজরির পূর্বে নামাজ ছিল কি ছিল না? প্রশ্ন করলে বলবেন যে হ্যাঁ ছিল। আমাদের আহলুল হাদিসদের পক্ষ থেকে দাওয়াত, আসুন 400 হিজরির পূর্বে যে নামাজ ছিল আমরা সেভাবে নামাজ আদায় করি। 400 হিজরির পূর্বে যে ইসলাম আল্লাহ নবী রেখে গিয়েছেন আমরা সেই ইসলাম পালন করি। এই দাওয়াতই তো আমরা দিচ্ছি। শরহে বেকায়ায় আর একখানা চমৎকার মাসালা বলে যে ওই ইমাম সাহেব কেরাত জোরে পড়তে থাকলেও মুক্তাদি আয়েশা যদি দাঁড়ায় তাহলে তিনি তখনও সানা পড়তে পারবেন, তাতে কোনো অসুবিধা নাই। তো এই সানা পড়লে যদি ক্ষতি না হয়, তাহলে যদি ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাস্তামিউলাহু এর বিরোধিতা না হয়, তাহলে ইমামের পিছনে মুক্তাদি রসুলের নির্দেশ অনুযায়ী সূরা ফাতিহা পড়বে। এখানে গন্ডগোলটা কোথায়? গন্ডগোলটা আসলে অন্তরের ভিতরে রয়েছে। নবীকে পুরাপুরি ভাবে মানতে কোনোভাবেই পারছে না। যখনই মাযহাবের বিপরীত হয় তখন আর রসুলকে মানতে মন চায় না। যখনই পীর সাহেবের বিরোধিতা হয় তখন আর রসুলকে মানতে মন চায় না। যখনই নিজের ব্যবসার বিরুদ্ধে ব্যাপার হয় তখন আর রসুলকে মানতে মন চায় না। যখনই নিজের প্রভাব এর বিপরীত রসুলের কোন হাদিস আসে তখন আর রসুলকে মানতে মন চায় না। এভাবে আমরা যখন মানুষকে কোরআন আর হাদিসের দাওয়াত দিচ্ছি, এই দাওয়াতকে বন্ধ করার জন্য বহু অপপ্রচার করে। যেই অপপ্রচারগুলি লিখিতভাবে করে, ফতোয়ার মাধ্যমে করে, মাহফিলের মাধ্যমে করে, ব্যাপকভাবে এই অপপ্রচার করে মানুষকে আমাদের এই কোরআন হাদিসের কথাগুলো যাতে শুনতে না পারে এই চেষ্টা কিছু সংখ্যক মুফতি সাহেবরা করে। আজকের গোয়ালখালী আহলে হাদিস মসজিদের সামনে মাহফিল, ওই মাহফিলের ইন্তেজামিয়া কমিটি ভিডিও করার ব্যবস্থা করেছে। ওই মাহফিলে মাওলানা আব্দুস সুবহান সাহেব প্রধান অতিথি হিসাবে সেখানে বক্তব্য রাখবেন, আল আরাফা ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার। ওই মাহফিলে ইনশাআল্লাহ যে সমস্ত বিভ্রান্তি ছড়াচ্ছে, এই দাওয়াতকে বন্ধ করার জন্য যে সমস্ত যুক্তি এভাবে দিচ্ছে, এই যুক্তিগুলি খণ্ডন করে ইনশাআল্লাহ 3 ঘন্টা বক্তব্য রাখার ইনশাআল্লাহ পরিকল্পনা আছে। যদি আল্লাহ আমাকে সুস্থ রাখে, পরিবেশ অনুকূলে থাকে, তাহলে বিভিন্ন পয়েন্ট উল্লেখ করে বিভিন্ন বিষয়ের উপরে ইনশাআল্লাহ তাদের জবাব দিয়ে 3 ঘন্টা বক্তব্য ইনশাআল্লাহ ওখানে হবে। আপনারা সকলেই এই মাহফিলে মাগরিবের নামাজ গিয়ে পড়তে চেষ্টা করবেন, আর প্রত্যেকেই সাথে করে লোক নিয়ে যেতে চেষ্টা করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ মাফিক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।